রাজ্য তথা দেশে দিনে দিনে বেড়েই চলেছে থ্যালাসেমিয়ার প্রকোপ। আর এই মারণ রোগের হাত থেকে বাঁচতে চাই মানুষের মধ্যে সচেতনতা। থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা নির্ণয় করে কেউ যদি বাহক হয় তাহলে তাকে জানানো অবশ্য কর্তব্য। থ্যালাসেমিয়া প্রতিরোধে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারও সেরাম সংস্থার পক্ষ থেকে একটি মনোজ্ঞ অনুষ্ঠান ও সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দেয়। জেনে রাখতে পারি যে আমরা বাহক, তাহলে আরেকজন বাহককে বিয়ে না করলেই সমস্যা নেই। সুতরাং বাহকের সঙ্গে বাহকের বিবাহ না হলেই সমস্যা নেই। আমাদের সবাইকে জেনে রাখতে হবে আমরা কেউ বাহক কি না। আর আমরা যদি বাহক হই, আরেকজন বাহকের সঙ্গে বিয়ে হওয়াটা বাঞ্ছনীয় নয়। আর এখানেই আমাদের পথ চলা শুরু। আমাদের পথ চলার মূল জায়গাটাই হচ্ছে থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা নির্ণয়। কেউ যদি বাহক হয় তাকে জানানো। এখনো অবধি আমরা আনুমানিক কেন, পারফেক্ট ফিগারটা আছে, সম্ভবত ভারতবর্ষের সর্বোচ্চ বেসরকারিভাবে প্রায় 4.5 লাখ আমরা ছাত্রছাত্রী এবং অবিবাহযোগ্য পাত্রপাত্রীদের বাহক রক্ত পরীক্ষা করিয়েছি। আমাদের হিসেবে প্রায় 15% ক্যারিয়ার আছে, বাহক আছে। এদিন সত্যজিৎ রায়ের জন্মদিনকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পথনাটিকারও আয়োজন করা হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠান থেকে ঘোষণা করা হয় 3রা মে থেকে 8ই মে পর্যন্ত শহর জুড়ে থ্যালাসেমিয়া সচেতনতা উপলক্ষে পথসভা ও পথনাটিকার আয়োজন করা হবে। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।